কি বানাচ্ছিস? প্রজেক্ট এখনো কমপ্লিট হয়নি? রাগ হচ্ছে না ভালো করতে, মুছে না তারপর দিয়ে জায়গা হচ্ছে না, মুছছে না। ঠিক করে নিয়ে কর, ঠিক করে লাইনগুলো টান, তাহলে মুছতে হবে না। মুছলে তো এই জায়গাগুলো দেখ কালো কালো হয়ে যাচ্ছে, কালো কালো। আরেকটা বক্স লাগবে, এখানে করে দিই। বড় স্কেলটা হারিয়ে ফেলেছি, ছোট স্কেলটা দিয়ে দাগ টান। ওটা তো খুঁজে পাচ্ছি না। কেন জ্যামিতি বক্সের স্কেলগুলো কই? এগুলো লাগবে তো পরীক্ষার সময়, খুঁজে পাচ্ছিস না মানে? এই তুই কোথায় গেছিলি ঘুরতে? চাপ জেমে, আমি না থাকলেও দিবে কিন্তু মার। এই দেখো গাছে কলা ধরছে, ওপর দিকগুলোতে দু ছড়া হবে, মানে ওপরে একটা লাইন নিচে একটা লাইন, আর নিচেরটা মোচা। এই দিক দিয়ে যেতে লাগিয়ে এই দিকটা দিয়ে ভালোভাবে দেখা যাচ্ছে, একটু জুম করে নিই। এ দেখা, বাকি গাছগুলো কোনোটাতেই ধরেনি, এটাতেই ধরেছে। আর এই যে পেয়ারা গাছটা, এটা একটা পেয়ারা ধরেছিল, সেটাও কে চুরি করে নিয়েছিল, পাইনি আর। যাই, একটা খাতা লাগবে, নিয়ে আসে। কে চলো, ওই দা এটা বেশি বেশি, এটা বেশি বেশি পাকা, বেশি পাকা, বেশি পাকা, এটা বেশি পাকা। দুধ তো এই যে, চল 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 চল। এটা ই না, এটা মি না, ই না মি না। চল চ চ, আমি কিন্তু থাকবো না, মারামারি করবি যখন। চ বলছি ঘরে, চল আয় এদিকে, চ এদিকে আয় জিমি, চ বাড়ি চ, চ ওদিকে চ, আয় 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 জিমি, নেমে আয়, আয় চ এদিকে আয়। আয় ঘরে আয়, খা খাই করুক, তুই ঢোক। তুই ভিতরে ঢুকবি ঢুকবি, খালি চড়ে বেড়ানো তোমার। যাও ঘোরোকে, লাগাই লাগাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার, এখন 7:50 মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম, আমার কাজকর্ম সব হয়ে গেছে, শুধু ঘর মোছাটা বাকি আছে। ঘরটা মুছেই স্নান করে নেব, স্নান করে নিয়ে পুজো, তারপর খাওয়া দাওয়া করে অফিস। আর এইদিকে দেখো ছাদে জামা কাপড়ে ভর্তি, এইদিকে এইদিকে এইদিকে, কারণ গত 2-3 দিন ধরে তো জানোই বৃষ্টি, তো বৃষ্টির জন্য জামা কাপড় ঠিক মতন শুকায়নি, তাই আজকে সব ডবল 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 হয়ে গেছে। এটা 2-3 দিন আগেকারও আছে, সব মিলে মিশে হাঁকার সব ভর্তি চারিদিকে। বেগুনগুলোর গায়ে না কীরকম রো রো মতন উঠছে, বুঝতে পারছি না এটা কী। গাছে পিঁপড়েও ধরছে কত। আর এইদিকে এই গাছটাতে, এখানটায় বেগুন আছে, এটাতে বড় বেগুন ধরেছিল, সেটাই তো হনুমানে খেয়ে নিয়েছিল। এইখানটা থেকে ধরেছিল, এই জায়গাটা থেকে। এইদিকে দেখে দেখো নিচে একটা আছে, ধরেছে, এটা পাতা দিয়ে ঢাকা আছে, বোঝা যাচ্ছে না। এদিকে এইগুলো হোক, বড় হোক এক এক করে। এইবার যদি একটা গাছের বেগুন খেতে পারি, দেখি কি হয়। এটা তো কুমড়ো গাছটা বড় হচ্ছে, এটাতে দেখি কি হয়। ভবিষ্যৎ বড় বড় টমেটোগুলো ছিল, সব গাছ ভরে 20-25টা টমেটো খেয়ে গেছে।
আর ওই যে অসময়ের ফুলকপি, এই দেখো, এই যে অসময়ের ফুলকপি। এইগুলো সব কী গাছ হবে কে জানে, এগুলো তো কিছুই নাই ভিতরে, কী হবে কে জানে। মা তো হুনুর ভয়ে সব ভিতরে এখানে ভরে রেখে দিয়েছে। কপি পাতাগুলো এইরকম এরকম অবস্থা হয়ে গেল কেন, কে জানে এরকম হলো কেন কে জানে। এগুলো কি ওলকপি দিয়েছে না কী দিয়েছে তাও বুঝি না। তো যাই হোক, যা হবে দেখা যাবে। আজকে কি সুন্দর রোদ উঠেছে। এই দেখো ছোট ছোট বাচ্চা আছে, ঘুরে বেড়াচ্ছে টুকটুক করে। ইরে কতগুলো বাচ্চা হয়েছে গো, এই দেখো এখানটায়, দেখো এখানটায় দেখা যাচ্ছে। ফোনটাও বাজে হয়ে গেছে, ঠিক মতন দেখা যাচ্ছে না। এই জায়গাটায় আছে, কিসের আওয়াজ হলো, এই জায়গাটা করে আমি তো বুঝতে পারছি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি যাচ্ছে না। এইখানটা করে 3-4টে বাচ্চা আছে। জি 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 কুটকুট করে বেড়াচ্ছে, টুকটুকি টুকটুক করে দৌড়ে বেড়াচ্ছে। কি হলো, কাঁদছিস কেন? বাইরে বেরোবি, বাইরে বেরোবি? তাই চড়তে যাবে এখন? এই তো চড়বে, একটু চড়ে বেড়াবে ছাগলের মতন, একটু চড়ে বেড়াবে, ঝগড়াঝাটি করবে। যা চড়ায়। আয় এখানে আয়, বস। বস বস বস, তাড়াতাড়ি তোকে খাইয়ে নি। আয় আয় আয়, দিয়েছে না না, বস চেয়ার নিয়ে বস। আচ্ছা ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, ভিজিস না, ছাতাটা ফুটিয়ে নে। বৃষ্টি পড়ছে, ঠিক বেরোনোর মুখেই বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রশান্ত পড়তে গেল ছাতা টাতা নিয়ে, আর আমি এদিকে রেনকোট পরে রেডি। রেনকোট পরে দাঁড়িয়ে আছি, বেরিয়ে যাবো, খাবারটা নেবো, নিয়ে বেরিয়ে যাবো। তো খাবারটা গুছিয়ে নিই। আয় 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 জিমি, বাড়ি আয়, আয় খেয়ে যা, দেখ কি এনেছি দেখে যা। জিমি আয় 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 রে, আয় তাড়াতাড়ি 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 দিবে, দাদা মার দেবে মার দেবে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ঢুকে পড়ো, মাছ ভাত খাবে। চলো। অফিস থেকে আসার সময় একটুখানি চিকেন কিনে নিয়ে আসলাম, কারণ মেয়ের ভীষণ ইচ্ছে একটু চিকেন খাবে, তাই চিকেনটা একটু বেশি করে এনেছি, যাতে আজকে রাত্রিবেলা হয়ে কালকে সকালে ওর জন্য কিছুটা থেকে যায়, তাহলে সকালবেলা খেয়ে দিয়ে ও স্কুলে চলে যাবে, সেই কারণে। আর এখানে দেখো আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি। রাত্রিবেলা তো মিক্সি চালাই না, তাই আদা রসুনটা বেটে নেব। আর এখানে আলুটা লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে ভেজে তুলে নেব। মাংসটা গরম জলে ধুয়ে রেখে দিয়েছি। মেয়ে ওইদিকে পড়ছে আর আমাকে বলছে, মাম্মি কষা হলে কিন্তু আমাকে ডাকবা, কষা হলে দেবা। তো যাই হোক, এগুলোই বেশ ভালো লাগে, আমিও ছোটোবেলায় এরকম করতাম। তো যাই হোক, এখানে এখন মশলাটা কষতে শুরু করেছে, তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে বানিয়ে নেব। তো চলো, এখানে আমার রান্নাবান্না কমপ্লিট, এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল।